Friends, welcome back to my YouTube channel Plants Person Bonsai. আমি প্রণব। বন্ধুগণ, আজ একটি বেলির বনসাইয়ের উপর কাজ করছি। এই গাছটি অনেকটা রুট বাউন্ড হয়ে গেছে, তাই এটিকে রুট ট্রিটমেন্ট করে রুটটাকে কমিয়ে নতুনভাবে আমি এটাকে রিপোর্টিং করব। রুট বাউন্ড হওয়ার ফলে গাছটির যে বৃদ্ধি সেটা থমকে গেছে। দেখুন, এটা অনেকটা হার্ড হয়ে গেছে রুট বলটা। তো প্রথমে উপরের মাটিটা ছাড়িয়ে নিয়ে তারপর এটিকে রুট বলটাকে ছোট করে এর সরু রুটগুলিকে আলগা করে দেব পুরানো মাটি থেকে। তারপর আমি এটিকে একটি নতুনভাবে সয়েল মিক্সের মধ্যে এটিকে আবার রিপোর্টিং করছি। তো দেখুন, প্রচুর রুট জড়িয়ে গেছে একসঙ্গে এবং রুট বলটা খুব হার্ড হয়ে গেছে। তো এক্ষেত্রে এর গাছটি ঠিকমতো খাদ্য সংগ্রহ করতে পারছে না। তো আমি প্রায় অর্ধেক পরিমাণ যে রুট বল সেটাকে স্লাইসিং করে একটি করাত দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এই রুট বলটাকে টিজিং করে এর যে সরু মূলগুলি সেগুলিকে আমি আলগা করে দেব, যেন নতুনভাবে বসালে পরে গাছটি রুটগুলি সহজে খাদ্য সংগ্রহ করতে পারে এবং গাছটির বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং গাছটি আরো সতেজভাবে বেড়ে উঠতে পারে এবং এর থেকে প্রচুর ফুল পেতে পারি। তো রুটগুলি হার্ড হয়ে মাটির সঙ্গে জড়িয়ে গেছে, তো আমি রুট বলটাকে কেটে ছেটে একটু ছোট করে নেব, যেন পটের মধ্যে সহজে বসানো যায়। এই গাছটি আমি অনেকগুলি ছোট ছোট বেলি ফুল গাছের চারা দিয়ে তৈরি করেছিলাম। সেগুলিকে ছোট ছোট চারাগুলিকে একসঙ্গে করে বেঁধে দিয়ে একসঙ্গে এগুলিকে আমি তৈরি করেছি, যেন এর ট্রাঙ্কটা একটা মোটা ট্রাঙ্কের গাছ তৈরি হয়। তো কয়েক বছরে এটি রুট বাউন্ড হয়ে গেছে, তাই আজ এটিকে এই সিজনে এটিকে রিপোর্টিং করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই এর রুট বলটাকে ট্রিটমেন্ট করে নিলাম, কেটে ছেটে রুটগুলিকে পুরানো মাটি থেকে আলগা করে নিচ্ছি। রুটগুলি এমনভাবে বাউন্ড হয়ে গিয়েছিল যে সেগুলি শ্বাস নেওয়ার কোনো রাস্তা ছিল না এবং জলও ঠিকভাবে রুটগুলি গ্রহণ করতে পারত না খাদ্য, এবং সেই কারণেই এর বৃদ্ধিটা থমকে গিয়েছে। তো আজ এটিকে রিফাইনিং করে আমি নতুনভাবে রিপোর্টিং করছি। এতে গাছটি দ্রুত বৃদ্ধি পাবে এবং নতুন ডালপালা মেলে এটি আবার উজ্জীবিত হবে এবং প্রচুর ফুল ফুটতে শুরু করবে। আমি কেচির সাহায্যে রুট বলটাকে কেটে ছেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
তো গাছটিকে আমি এই পাত্রটিতে পটিং সয়েল দিয়ে ঠিকঠাক মতো বসিয়ে দিয়েছি। এখন আবার নতুন পটিং মিক্স দিয়ে চারপাশে আমি ভর্তি করে দিচ্ছি। চারপাশে মাটিটা চপস্টিক দিয়ে ভালোভাবে খুঁচিয়ে রুট বলের সঙ্গে চাপিয়ে দিচ্ছি। এখন এর টপটাকে আমি একটু প্রুনিং করে নিচ্ছি। পুরনো ডালপালাগুলিকে ছেঁটে দিচ্ছি এবং গাছটিকে একটি ফুলের তোড়ার মতো লাগবে। এই সবগুলিকে একসঙ্গে মনে হবে যেন যখন এতে আবার নতুন করে ফুল আসবে তখন গাছটিকে দেখতে মনে হবে একটি বেলি ফুলের গোছা বা বেলি ফুলের তোড়া। তো এইভাবে আমি এটিকে রিপোর্টিং করে নিলাম আমার বেলি ফুলের বনসাইটিকে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমি কিছু জল দিয়ে দিলাম এর গোড়াতে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে।